অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি বুশরা। আসলে বিনোদন এই জগতে চলে আসলাম আসলে একদিনে হয়নি। বেসিক্যালি আমি একজন বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করেছি, অ্যানাউন্সমেন্টে উপস্থাপনা যাকে বলে এবং সংবাদ উপস্থাপনায়, সেখানে আমি কাজ করতাম। যখন আমি এফডিসিতে আসি তখন খুব একটা হাসির মানে ব্যাপার হয়ে যায়। আমাকে অনেকে বলে যে আপনার সিনেমা দেখেছি কিংবা আপনি কয়টা সিনেমা করেছেন, কিন্তু তখন আমি বলি যে ভাই আমি তো সিনেমা করিনি, যারা সিনেমা করেছে তাদের আমি ইন্টারভিউগুলো নিই। এমনকি যখন আমি ইউটিউব লাইভে আসি তখনও অনেক দর্শক আমাকে জিজ্ঞেস করে। তো এই জিনিসটা আসলে অনেক সময় থাকে না যে আমাকে ভাবায় যে আরে আমি তো ইন্টারভিউ নিচ্ছি, আমাকে কেন বলেন যে আমি নায়িকা কিনা কিংবা আমি কাজ করেছি কিনা সিনেমায়, নাটকে, মডেলিংয়ে। তো যাই হোক, এটা আমার কাছে খুব প্রথম খারাপ লাগতো যে কী ব্যাপার, আমি ইন্টারভিউ নিচ্ছি, আমাকে কেন বলে আমি কয়টা সিনেমা করেছি। তো এখন আর খারাপ লাগে না, এখন মজা পাই যে আসলে এই যে এফডিসিতে আসছি, অনেকে আমাকে বলছে যে আপনি এই সাংবাদিকতা করছেন, ইন্টারভিউ নিচ্ছেন, এখানে মানাচ্ছে না, আপনি পর্দায় কাজ করবেন সেখানে মানাতো। কিন্তু আসলে হয় কি যে যার যেটা ভালো লাগা, আমার ভালো লাগে পর্দায় যে অ্যাক্টিং করব নায়িকাদের মতো কিংবা শিল্পী, আর্টিস্ট, তারকাদের মতো, সেটা আমার কখনো ইচ্ছে করেনি। আমি বরাবর নিউজ পড়েছি, সেটা আমার ইচ্ছে ছিল, যে কারণে আমি নিউজের মধ্যে যুক্ত ছিলাম। আর এখন আমি এফডিসি আসছি, অনেকে বলে যে আপনাকে এখানে মানাচ্ছে না, উপস্থাপনায় মানাচ্ছে না, আপনি পর্দায় কাজ করেন। পেয়েছি অনেক বড় বড় পরিচালকের অফার পেয়েছি। আমি যখন ছোট বয়সে আমি টেলিভিশনে বিটিভিতে আসি, তখন থেকে অনেক দফায় অনেক বড় বড় পরিচালকের অফার পেয়েছি। যে ছবিগুলোর নাম আমি বলবো না, ছবিগুলো সুপারহিট হয়েছে, কিন্তু আমি আসলে আমার পরিবার থেকেও অনেক রেস্ট্রিকশন ছিল সিনেমায় অভিনয় করা কিংবা পর্দায় চলচ্চিত্রে কাজ করা, এটাও একটা বাধা ছিল। আর তাছাড়া এই বাধার কারণে আমার কখনো সিনেমা অঙ্গনে কাজ করা, এটা সেটা এগুলো হয়ে ওঠেনি। হ্যাঁ, তো ফ্যামিলি থেকেও অনেক রেস্ট্রিকশন ছিল, আর একটা বড় বিষয় পরিবারের যদি সাপোর্ট না থাকে তাহলে কিন্তু হয় না। আর তাছাড়া আমিও একটু আমার দিক থেকেও একটু রেস্ট্রিকশন ছিল যে সিনেমায় নায়িকারা যেভাবে কাজ করে এত খোলামেলাভাবে, অতটা খোলামেলা বোধ হয় আমার পক্ষে সম্ভব হতো না। তো সে কারণে আসলে কাজ করা হয়নি। তো তারপরেও আমার লাইফ, আমার কর্ম তারকাদের সাথেই মিশে গেছে। এখন আমি তাদের সাথেই থাকি, বড় বড় নায়িকাদের সাথে, নায়কদের সাথে, তারাও আমাকে খুবই স্নেহ করেন। তো এটা যে মানে করতে পেরেছি, এতেই আমি খুশি। তবে জনগণ যেটা বলে যে আপনাকে তো আমরা মনে করেছি যে আপনি নিজেই সিনেমা করেন কিংবা কি, তো আপনি এখন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজমের চর্চা করেন। ইন্ডিপেন্ডেন্ট, আমি আমার বুশরা চ্যানেলে আমি কাজ করছি এবং আমাদের এই চ্যানেল শুরু করছেন কতদিন হলো বা এখন কেমন রেসপন্স পাচ্ছেন? এটা 2018 থেকে আমি শুরু করেছিলাম, কিন্তু প্রথম দিকে অতটা কাজ করতাম না। কিন্তু পরবর্তীতে আমি গত কয়েক বছরে আমি 2-3 বছর হলো আমি এটা আমার বুশরা চ্যানেলে ভালোভাবে কাজ করার চেষ্টা করছি। অনেক পুরনো আর্টিস্ট, বিশেষ করে চলচ্চিত্রের যারা অনেক আগে মারা গেছেন, অনেক গুণী আর্টিস্ট, তাদেরকে নিয়ে আমি কাজ করেছি। আর এসব কাজগুলো করতে গেলে কিন্তু অনেক কষ্ট হয়, কারণ তাদের সম্পর্কে ইনফরমেশন জানা। আমি দিনের পর দিন ফিল্ম আর্কাইভের লাইব্রেরিতে আমি স্টাডি করেছি, তাদের সম্পর্কে জেনেছি, পড়াশোনা করেছি, তারপর আমি প্রতিবেদন তৈরি করেছি এবং সেই প্রতিবেদনগুলো দেখে মানুষ খুব অ্যাপ্রিসিয়েট করে। প্রথম দিকে মনে হতো যে না, এটা আমার নিজের জন্য করছি, আমার ভালো লাগে তাই করছি, কিন্তু এখন এসে দেখলাম যে এই কাজগুলো ছোট বড় মানে সবাই পছন্দ করে। আমি যেখানে যাই আমাকে, যদিও চ্যানেলটা আমার নামই বুশরা চ্যানেল, কিন্তু আমাকে বুশরার নামে কেউ ডাকে না, বলে বুশরার চ্যানেল নামই আমাকে বিভিন্ন জায়গা থেকে ডাকে আর কি, যে এই বুশরা চ্যানেল। একাডেমিক নেম ফারহানা চৌধুরী। তো এটা যেহেতু আমাকে ওই নামে কেউ, সার্টিফিকেট নেমে কেউ চিনে না, আপনার নিকনেম হচ্ছে আমার, হ্যাঁ, এটা ফ্যামিলি নেম এবং এই নামেই আমি নিউজ পড়তাম। আমার নিউজ চ্যানেলে বুশরা নামটাই যেত, বুশরা চৌধুরী নামে যেতাম। আমাকে অনেকে এখন বলে যে বড় টিভি চ্যানেলগুলো, যে টিভি চ্যানেলে জয়েন করতে। যেহেতু আমি টিভি চ্যানেলে কাজ করেছি, কিন্তু ইদানিং আমি করছি না, আমার কাছে মনে হচ্ছে যেন টিভি চ্যানেলে কাজ করলে ক্রেডিটটা ওই চ্যানেলে চলে যায়, আমি যা কাজ করি। আমি যদি আমার নিজের চ্যানেলে কাজ করি তাহলে এই পুরো ক্রেডিটটা আমারই থাকবে এবং আমি পুরো শ্রম দিয়ে একটা কাজ করে
দর্শকদের দেখাতে পারবো। হ্যাঁ, আরেকটা বিষয় যে আমি ক্যামেরা চালানো থেকে শুরু করে এডিটিং থেকে শুরু করে অডিও ভয়েস দেওয়া শুরু করে স্ক্রিপ্ট রাইটিং থেকে শুরু করে সব কিছুই আমি করতে পারি। তো এক কথায় বলতে পারেন যে অলরাউন্ডার। যদিও কম পারি, এডিটিংটা যতটুকু দরকার ততটুকুই পারি, ক্যামেরা চালানো যতটুকু দরকার চলনসই ততটুকু পারি। স্ক্রিপ্ট রাইটিংটা আমার মনে হয় যেন একটু ভালো পারি, কারণ অনেক আর্টিস্টকে নিয়ে আমি স্ক্রিপ্ট করেছি, প্রতিবেদন তৈরি করেছি, অনেক বড় বড় নায়করা অ্যাপ্রিসিয়েট করেছে, ওতে করে মনে হয় যেন আমি ভালোই পারি। মেয়েদেরকে দেখা যায় একটু অন্যভাবে, যেমন ইনফ্লুয়েন্সার হিসেবে কাপড় চোপড় বিক্রি করছে, অনেক জোরে জোরে চিৎকার করে কাপড়ের দাম এই সেই। আমার কাছে মনে হয় যেন যে তারা ব্যবসার জন্য মানে এই যে ক্যানভাস করা এগুলো বেশি পছন্দ করছে। মানে রাতারাতি তারা একদিকে সেলিব্রিটিও হচ্ছে, অন্যদিকে তারা ইনকামও করছে, কিন্তু এটা কিন্তু ক্রিয়েটিভ না। একটা কাপড় দেখাচ্ছে, দাম কত, ক্যানভাস করছে, এটা কিন্তু ক্রিয়েটিভ কাজ না। ক্রিয়েটিভ কাজ তখনই হবে যখন তার নিজের প্রতিভা এখানে কাজে লাগাবে। যেমন সে মনে করেন কন্টেন্ট ক্রিয়েশনে একটা স্ক্রিপ্ট লাগে এবং সেই পরিকল্পনা লাগে, সব কিছুই মিলে সে যদি একটা কন্টেন্ট ক্রিয়েশন করে তখন বোঝা যাবে যে না, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। কিন্তু আমরা ভুল করি যে যারা কাপড় চোপড় বিক্রি করছে সোশ্যাল মিডিয়াতে, যেসব মেয়েরা যাদেরকে বলে যে কি বলে, যে একটু আগে যেটা বললাম আর কি, হ্যাঁ, যে প্রমোশন করছে, এদের কাজ কিন্তু ক্রিয়েটিভ না, ওনারা মূলত বিজনেস প্রমোশন। তো এই জাতীয় কাজে মেয়েরা বেশি আসে, মেয়েরা কষ্ট করতে চায় না। অনেকে আছে যে অনেকের মেধাও নাই, অনেকে কি, যেমন আমি কষ্ট করে এডিটিং শিখেছি, আমি কষ্ট করে ক্যামেরা চালানো শিখেছি, তাই না? আমি কষ্ট করে দিনের পর দিন আমি লাইব্রেরিতে গিয়ে স্টাডি করেছি, আর্টিস্টদের সম্পর্কে জেনেছি। এই কষ্টটা কে কতজনে করবে, তাই না? করতে চাবে না। এবং বিনিময়ে তারা কি পাবে? অর্থনৈতিকভাবে আদৌ করে লাভবান হবে না। তো মেয়েরা আসলে, আজকালকার মেয়েরা বেশিরভাগ দেখা যায় যে তারা রাতারাতি বিজনেস করে পয়সাওয়ালা হয়ে যাবে, এরকম একটা চিন্তা ভাবনা করে। কিন্তু কষ্ট করে মেধা দিয়ে যে কন্টেন্ট ক্রিয়েশন করবে, একটা প্রতিবেদন তৈরি করবে কিংবা ভিডিও তৈরি করবে, সেই ইচ্ছেটা আমি তো দেখি না। হওয়া উচিত, আপনার মনে হওয়া উচিত। যদি এইভাবে সবাই এগিয়ে আছে হয়তো খুব কম, তাদের মেধা দিয়ে কিছু একটা করছে, কিন্তু যদি আরও আসতো, আমার হয় যেন সোশ্যাল মিডিয়াটা আরও আর্নিংয়ের একটা ব্যবস্থা সুন্দর হতো, আর্নিংও হতো, সব কিছুই হতো। ঠিক আছে, আপনার অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।